এলএমএস বাংলাদেশের ই-লার্নিং কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শিখব একটি কোর্সে কিভাবে বিভিন্ন কন্টেন্ট যোগ করা যায়। আমরা জেনারেল অংশ এবং বিভিন্ন চ্যাপ্টারে কিভাবে আপনারা একটি কন্টেন্ট অ্যাড করবেন সে বিষয়টি এখন দেখব। যে কোনো কন্টেন্ট অ্যাড করার জন্য প্রথমে আমাদেরকে এডিট মোড অন করে নিতে হবে। এডিট মোড অন করলে আমরা দেখতে পাচ্ছি কোর্সটি এডিটেবল হয়ে গেছে। এখানে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি অর রিসোর্স যোগ করতে পারবো এবং বিভিন্ন যে সেকশনগুলো আছে এর নামগুলো আমরা পরিবর্তন করতে পারবো। প্রথমে আমরা জেনারেল অংশে একটি সিলেবাস অ্যাড করব। সিলেবাসটি আমরা পিডিএফ আকারে আগে করে নিতে হবে। আমরা অ্যাড এবং রিসোর্সে ক্লিক করলে প্রথমে আমরা দেখব রিসোর্স থেকে আমরা একটি ফাইল নিব। ফাইল নিলে আমাদের ফাইলের অ্যাড করার বক্সটি চলে আসবে। এখানে প্রথমে আমরা ফাইলটির নাম দিব। আমরা এখানে লিখব সিলেবাস। সিলেবাস লিখলাম। এরপরে আমরা ডেসক্রিপশন এখানে কিছু লিখতে পারি। ছাত্রদের উদ্দেশ্যে আমাদের কোনো কিছু বক্তব্য থাকলে আমরা এখানে লিখে দিতে পারি। তারপর সিলেক্ট ফাইল থেকে আমরা ফাইলটি আপলোড করে দিব। ফাইল চুজার চলে আসবে। ফাইল চুজার থেকে আমরা সিলেবাসটি আপলোড চুজ করে আপলোড দিস ফাইলে ক্লিক করে ফাইলটি আপলোড হয়ে যাবে। এরপরে আমরা অ্যাপিয়ারেন্স থেকে ফাইলটি কিভাবে ছাত্ররা দেখতে পাবে সেটা নির্ণয় করে দিব। এখানে বলা আছে ফোর্স ডাউনলোড ওপেন পপ আপ। আমরা এখানে সিলেবাস যেহেতু এটা ছাত্ররা ডাউনলোড করে রেখে দিবে তাই আমরা ফোর্স ডাউনলোড দিয়ে দিলাম। এর ফলে ছাত্ররা এটাকে ডাউনলোড করে দেখতে পাবে। পরবর্তী এই সকল নির্দেশনা আমাদের এখন প্রয়োজন পড়বে না। এরপর আমরা সেভ অ্যান্ড রিটার্ন টু দ্য কোর্সে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিলেবাসটি এখানে অ্যাড হয়ে গেছে। এখানে যে কোনো ছাত্র এখানে ক্লিক করলে আমাদের সিলেবাসটি ডাউনলোড হবে। এই সিলেবাসটি ডাউনলোড হলে আমরা এখানে ওপেন দিলে সিলেবাসটি আমরা দেখতে পাচ্ছি। এভাবে একটি সিলেবাস বা রুটিন এই ধরনের কোনো অ্যাক্টিভিটি আমরা জেনারেল অংশে অ্যাড করতে পারবো। এরপর যে কোনো সেকশনে বা চ্যাপ্টারে আপনি একটি কন্টেন্ট আপলোড করতে চান, সেটা যে কোনো ধরনের কন্টেন্ট হতে পারে। এটা পিডিএফ হতে পারে, পাওয়ার পয়েন্ট হতে পারে, এক্সেল বা ওয়ার্ড, যে কোনো টাইপের ইমেজ, যে কোনো ধরনের কন্টেন্ট আমরা এখান থেকে আপলোড করতে পারবো। আপলোড করার জন্য আবার আমরা অ্যাক্টিভিটি অর রিসোর্সে ক্লিক করব। এখান থেকে আবার আমরা একটা ফাইল নিব। ফাইলে ক্লিক করলাম, আমরা ফাইল নেব। ফাইল নেওয়ার জন্য এরপর আবার আমাদের ফাইলের বক্স চলে আসলো। এখানে আমরা লিখব হ্যান্ড নোট 1। হ্যান্ড নোট 1টা আমরা এখানে লিখলাম নামে। তারপর এখান থেকে আমরা ডেসক্রিপশন দিব, বিভিন্ন ধরনের ডেসক্রিপশন দেওয়ার প্রয়োজন পড়লে। তারপর আমরা এরপর ফাইলটাকে চুজ করে আমরা এখানে দিয়ে দিব। হ্যান্ড নোট ফাইল চুজ করলাম। চুজ করে আমরা এখানে আপলোড দিস ফাইলে ক্লিক করলাম। তারপর আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা এখান থেকে ওপেন অথবা পপ আপ দিয়ে দিতে পারি। দেওয়ার পরে আমরা এগুলো এখন ব্যবহার করব না। সেভ অ্যান্ড রিটার্ন টু দ্য কোর্সে ক্লিক করব। আমরা কোর্সে চলে আসলাম। কোর্সে চলে আসতে দেখতে পাচ্ছি আমরা চ্যাপ্টার 1-এ একটি হ্যান্ড নোট অ্যাড হয়ে গেছে। এইভাবে সকল সেকশন এবং কোর্সে আপনি যে কোনো ধরনের ফাইলকে আপলোড করতে পারবেন এবং এই ফাইলগুলো ছাত্রছাত্রীরা দেখতে পাবে এবং তারা এটাকে ব্যবহার করতে পারবে।
এইভাবেই আমরা একটি কোর্সে বিভিন্ন কন্টেন্ট অ্যাড করব। তারপর আমরা এডিট মোডটা অফ করে দিলে আমাদের দেখতে পাচ্ছি যেখানে হ্যান্ড নোটটা আমাদের আপলোড হয়ে গেছে। এভাবে আমরা যে কোনো কন্টেন্ট একটি কোর্সে আপলোড করতে পারবো। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।